হাই। আজকাল কিন্তু আমি তোমাদেরকে হাই বলাটাও ছেড়ে দিয়েছি, তাই না? চলো, অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আর দিনটা ছিল কালী পুজোর দুদিন পরে, মানে গতকাল আমি বেরিয়েছিলাম একটু কাজে, ঠাকুর দেখতে একদমই না, কারণ এবারে কালী পুজোটা আমার জন্য একদমই অন্যরকম ছিল। তো বেরিয়ে যেতে যেতে কিন্তু অনেকগুলো ঠাকুর আমি রাস্তায় দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই যে হাসি মুখটা তোমরা দেখছো, এটা কিন্তু অনেক দিন পর আমি এরকম মন খুলে হাসছি। আর অনেক দিন পর এত আলো দেখে বেশ খুশি লাগছে। কালী পুজো মানেই তো একটা আলোর উৎসব, আর চারিদিকে এই আলো দেখে যেন খুবই ভালো লাগছে। ওই যে তোমাদেরকে বলেছিলাম একটা কাজে বেরিয়েছি, তো আমরা চলে এসেছি কার্ডের দোকানে। আর দাঁড়াও, কার্ডের অর্ডার তো দেওয়াই ছিল, কার্ড নিয়েও নিয়েছি, কিন্তু কি জন্য কার্ড আর কার জন্য কার্ড সেটা জানতে গেলে তোমাদেরকে আমার ব্লগগুলো ফলো করতে হবে। আর ওই যে কাজে বেরিয়েছি, যখন এত দূর গেছি তাহলে 2-3টে ঠাকুর একটু দেখতে মন করলো, যদিও বা অনেক ঠাকুরই বিসর্জন হয়ে গেছে। আর আজকে হচ্ছে ভাইফোঁটা, সেই কারণে রাস্তাতে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তবুও এই যে ফাঁকা ফাঁকা যা রাস্তাতে যেগুলো ঠাকুরগুলো পড়েছে সেগুলো একটু টুকটাক দেখে নিয়েছি। আমার কালী পুজো কেমন কাটলো সেটা বাদ দাও, তোমরা কীরকম কালী পুজোতে মজা করলে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না কমেন্টে। আর কালী পুজোতে কিন্তু আমি বহরমপুরে থাকি না, আমি কিন্তু আমার মামার বাড়ি লালগোলাতেই চলে যাই। তো এইবারে বললাম যে পুজোটা একদমই অন্যরকম, তাই লালগোলাতেও আর যাওয়া হয়নি। আর এই যে আলো আর লাইটিং এত কিছু দেখছো, এটা হচ্ছে আমাদের গঙ্গার ধার। এই জায়গাটা এত সুন্দর করে কালী পুজোতে সাজানো হয় যে দেখলেই একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আর এখানে যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটা খুবই জাগ্রত, এবং মাকে এই যে প্রণামও করে নিয়েছি আর অনেক কথা বলেও এসেছি। জানো তো, ছোটবেলায় মা বলতো যারা বিপদে তোর পাশে থাকবে তারাই আসল বন্ধু। কিন্তু ওই যে বিপদে পাশে থাকা আর দেখানো যে পাশে আছি, এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আর এই যে ভূত মামাগুলোর সাথে দেখা হয়েছিল, তোমাদের সাথেও দেখা করিয়ে দিলাম। আর হ্যাঁ, যদি রান্নার জন্য লোক লাগে এখানে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেওয়া আছে। তো যাই হোক, ভূত মামাদের সাথে দেখা করে আমি চলে গেছিলাম একটু লাইটিং দেখে একটু ফটো টটো তুলতে। আর পিছনে ওই যে একটা পাম্পামের সাথে আমার দেখাও হয়ে গেছিলো। আর তারপরে এত ঘুরু করার পর আমার একটু পেয়ে গেছিলো খিদে, তো একটু খাওয়া দাওয়া করা যাক। আর এখানে ফুচকার দোকান পেয়ে গেছি, আর এই যে টপাস করে আমি কিন্তু ফুচকাও খেয়ে নিয়েছি। না, তোমরা রাগ করো না আমার ওপর, আমি কিন্তু একদম লোভ দেখাতে চাইনি। আর তারপরে এই যে ছোট্ট সোনাটার সাথে দেখা হয়ে গেছিলো, ওর নাম কি জানো? ওর নাম কুট্টুস। কেউ কিন্তু ওকে নজর দেবে না, ও কিন্তু খুব মিষ্টি। তো ওকে আদর করে নিয়ে চলে গেছিলাম গোড়াবাজারের জজকোটে এই প্যান্ডেলটা ঠাকুরটা দেখতে, কারণ আমাদের গোড়াবাজারে এই যে থিমটা তোমরা দেখছো, প্রত্যেকবার এত দুর্দান্ত এক একটা থিম তৈরি করে যে চোখ ফেরানো যায় না। তো চলো, আমার কালী পুজোর